এখানে তো ওই লোকটি রেখে গিয়ে তার কারখানার সমস্ত বরফগুলি সূর্য মামার কাছে পাঠাতে থাকে। আজকে তো আমার কারখানার সব বরফগুলি দিয়ে সূর্য মামাকে ঠান্ডা করে দিয়ে দেবো। আরে এভাবে তো এক এক করে সমস্ত বরফগুলি সূর্য মামার ভিতরে চলে যায়। আরে শালা এখানে কি করতেছে? রাজু, এই বরফগুলি আকাশে কাকে পাঠাচ্ছিস? সূর্য মামাকে করতেছি আমি। কিন্তু কেন আব্বে? এত গরম পড়েছে, আজকে সূর্য মামাকে ঠান্ডা করে দেব। এভাবে কি ঠান্ডা হবে? আরে হবে না কেন? যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি সূর্য মামাকে বরফ দিতেই থাকবো। আচ্ছা তাহলে আমাকেও দে, তোকে পরে দিচ্ছি আমি। আগে সূর্য মামাকে ঠান্ডা করিয়ে দেই। তুমি বাইরে গিয়ে দেখো সূর্য মামাকে ঠান্ডা হয়ে গেল। আরে এত গরম পড়েছে, এর বরফ দিয়ে সূর্য মামা ঠান্ডা হয়ে যাবে? এ তো মনে হয় পাগল হয়ে গেছে। এরপর তো সূর্য মামার আলো কম হতে থাকে। তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে তারা এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই। আরে রাজু, তাড়াতাড়ি করে এদিকে আয়। এরপর তো তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। আরে এই যে উপরে দেখ, সূর্য মামা তো ঠান্ডা হয়ে গেছে। ক্লি, তোকে বলেছিলাম না আমি সূর্য মামাকে ঠান্ডা করেই ছাড়বো আমি।